ওয়েলকাম লার্ন সাইবার সিকিউরিটি বিডি। লার্ন সাইবার সিকিউরিটি বিডি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালের জন্য বিষয় নির্ধারণ করেছি কিভাবে কালি লিনাক্স দিয়ে নিজেকে ইনোনিমাস করা যায়। এখানে মূলত আমরা আইপি লুকানো বা বিভ্রান্তি তথ্য প্রদর্শনের কৌশলগুলোকে দেখাবো বা শেখাবো। কারণ বাইরে থেকে যদি কেউ আপনাকে পরিচয় খুঁজে পায় বা আপনার পরিচয় খুঁজে পায়, তাহলে আপনি সাইবার জগতে লুকিয়ে থাকতে পারবেন না। তাই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বা ইথিক্যাল হ্যাকার, এমনকি হ্যাকাররাও তার আইডেন্টিটি বা পরিচয় লুকানোর জন্য ইনোনিমাস হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে নিজেকে লুকিয়ে রাখবেন, হোক সেটা অ্যাটাক পরিচালনার জন্য অথবা যে কোনো গোপন কাজ করার জন্য। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখব কিভাবে টর ব্যবহার করে বা টর ইনস্টল করে কালি লিনাক্স দিয়ে প্রতি 5 সেকেন্ড পর পর আপনার আইপি চেঞ্জ করবেন এবং নিজেকে অ্যানোনিমাস করবেন। চলুন তাহলে মূল ভিডিওতে। এখানে আমরা প্রথমে কালি লিনাক্সের টার্মিনাল ওপেন করব। আপনাদের সুবিধার জন্য একটু জুম করে নিচ্ছি টার্মিনালটা জুম করার জন্য আমি শিফট কন্ট্রোল প্লাস বাটনে ক্লিক করতেছি। জুম অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আমি প্রথমে অ্যাডমিন প্রিভিলেজ নিয়ে নিব সুডো সু করে। অ্যাডমিন প্রিভিলেজ নেওয়ার জন্য আমি পাসওয়ার্ড চাইলেও পাসওয়ার্ডটা দিয়ে নিব। এরপর আমি ইনস্টল করব হচ্ছে আমার টরটা, যেটার মাধ্যমে আমি অ্যানোনিমাস হব। সুডো এপিটি ইনস্টল টর। এরপরে ইনস্টল শুরু হয়ে যাবে। এখানে কন্টিনিউ ইয়েস ওয়াই চাপতে হবে। এটা ইনস্টল নিতে কিছু সময় নেবে। আমি ভিডিওটা এখানে একটু পুশ করলাম। ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে কি কি লাইব্রেরিগুলো ইনস্টল হয়েছে বা কি লাইব্রেরি ডাউনলোড হয়েছে এখানে শো করবে। লাইব্রেরি ফাইলগুলো ডাউনলোড হয়েছে পাইথন 3 জন্য। এরপরে আমরা টরটার স্ট্যাটাস দেখব, মানে টরটার কি অবস্থা। দেখা যাচ্ছে এখানে ডিসেবল করা আছে। টরটা ইনস্টল করা হয়েছে বাট এটা ডিসেবল। আমরা এটাকে এনাবল করব। sudo systemctl enable tor enable tor এন্টার। এরপরে আবার আমরা স্ট্যাটাসটা দেখব। এটা ডিসেবল থেকে এনেবল হলো কিনা। systemctl স্ট্যাটাস tor। দেখেন এটা এনেবল হয়েছে, এখনো স্টার্ট হয়নি। এনেবল হয়েছে, স্টার্ট হয়নি। আমরা এটাকে স্টার্ট করব। তো আমরা আবার যাব হচ্ছে sudo systemctl start tor। এটা স্টার্ট হয়েছে কিনা রিকনফার্ম করার জন্য আমরা আবার স্ট্যাটাসটা দেখব, যেভাবে আমরা আগে দেখেছিলাম। systemctl স্ট্যাটাস tor। দেখেন এটা অ্যাক্টিভেট হয়েছে, রানিং আছে এবং এনেবল আছে। এরপরে আমরা টার্মিনালটাকে আবার ওপেন করব। আমরা যাব হচ্ছে পাইথন 3 ইনস্টল করার জন্য। পাইথন 3 পিপটা ইনস্টল করবে এখানে মেইনলি। পাইথন 3 হাইফেন পিপ। এখানে অলরেডি যে ইনস্টল করা আছে সেহেতু আমাকে এখানে বললো যে এখানে কোনো আপডেট হয়নি, অলরেডি ইনস্টল করা আছে। তো আমি এখন যাব হচ্ছে পিপ
টর্নেটটা ইনস্টল করার জন্য। টর্নেটটা ইনস্টল করতে গেলে এখানে একটা এরর দিবে। আমি কালি লিনাক্সের 2024 ভার্সনটা ইউজ করছি। লেটেস্ট ভার্সন যেহেতু, এখানে একটা এক্সটার্নাল এরর দিল, এক্সটার্নালি ম্যানেজ এনভায়রনমেন্ট। তো আমি এইটার সলিউশন পেয়েছি। আমি টার্মিনালে এই কমান্ডটা লিখতেছি, হচ্ছে পিপ ইনস্টল টর্নেট ব্রেক সিস্টেম প্যাকেজ। এই কমান্ডটা এক্সিকিউট করলে আমার পিপটা ইনস্টল হবে। হিট এন্টার। এরপর আমি দেখেন এটা ইনস্টল হয়ে গেছে, আমার পিপটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে আমার ব্রাউজারে, যেখানে আমি আমার টরটাকে সেট আপ করে নিব। চলুন, আমি আমার ব্রাউজারটা ওপেন করলাম, মজিলা ফায়ারফক্সের 3 ডটে ক্লিক করলাম, ক্লিক করে সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর আমি নিচে যাব, একদম নিচে স্ক্রল করে নিচে চলে যাব। নিচে গিয়ে নেটওয়ার্ক সেটিংয়ে ক্লিক করব। দেখেন নিচে নেটওয়ার্ক সেটিংয়ে ক্লিক করব। এরপরে যাব হচ্ছে ম্যানুয়াল প্রক্সিতে। প্রক্সি সেট আপ করার জন্য 127.0.0.1 আইপিটা, যেটা ড্রিম আইপি বলা হয় হ্যাকারদের জন্য, 9050, এবং প্রক্সি শক 5টা থাকবে। ওকে করে দিলাম, বের হয়ে গেলাম। আমার ব্রাউজারের সেটিংয়ের কাজ শেষ। এখন আমি আবার টার্মিনালে যাব। টার্মিনালে গিয়ে আমি যে টর্নেটটা ইনস্টল করেছিলাম, টর্নেটটাকে আমি এখন স্টার্ট করব। সুডো টর্নেট ডাবল হাইপেন, ইন্টারভাল দিব হচ্ছে 5 সেকেন্ড, হাইপেন ডাবল হাইপেন কাউন্ট 0। দ্যাট মিনস কাউন্ট 0 মানে হচ্ছে আমি কোনো লিমিট দিলাম না, মানে তাকে আমি বললাম না যে কতবার তুমি আমার আইপিটাকে চেঞ্জ করবা। আমি তাকে বললাম যে তুমি যতবার ইচ্ছা ততবার আমার আইপিটা 5 সেকেন্ড পর পর চেঞ্জ করতে থাকো। এখানে দেখেন আমার আইপি চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। দ্যাট মিনস আমি ইনোনিমাস হয়ে গেছি অলরেডি। আইপিটা চেঞ্জ হচ্ছে 5 সেকেন্ড পর পর, আইপিটা র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে। এখন আমি চেক করার জন্য আমি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে টর প্রজেক্টে যাব, .org, এটা টরটা ওপেন আছে কিনা বা টরটা আমার এখানে চলছে কিনা দেখেন। কনগ্রাচুলেশনস, ইউ ব্রাউজার কানেক্ট টু দ্য টর। আমি অলরেডি কানেক্টেড এবং আইপিটাও দেখাচ্ছে। এরপর আমি চলে যাব হচ্ছে DNSleak.com, DNSleak.com, DNSleaktest.com অ্যাকচুয়ালি। আমার আইপিটা র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে কিনা দেখেন। এখানে আমি যে আইপিটা পাচ্ছি সেটা হচ্ছে রোমানিয়ার একটা আইপি। এখানে শো করছে রোমানিয়া থেকে আমি লগ ইন করেছি বা আমি ইউজ করছি। আমি যদি এক্সটেন্ডেড টেস্ট দিই সেক্ষেত্রে একটু টাইম নিবে, সে আমাকে একটা রিপোর্ট জেনারেট করে দিবে। এখানে বলে রাখি, যারা টর্নেট বা টর ইউজ করবেন, সেটা হচ্ছে নিজেকে ইনোনিমাস করার জন্য, বা আপনি যে কাজ করছেন সেটা যাতে ট্রেস আউট করতে না পারে বা অন্য কেউ ট্রেস আউট করতে না পারে সেই জন্য লিনাক্সে এথিক্যাল হ্যাকাররা এবং পেন টেস্টাররা এই টেকনিকটা ইউজ করে থাকে। তাহলে ভালো থাকবেন সবাই, আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।